কাউকে কটূক্তি করা নেই, গরমাগরম সংলাপ নেই, নেই মেজাজ হারানো। এই যেন ভিন্ন দিলীপ ঘোষ। শটান ঢুকে গেলেন প্রতিদ্বন্দ্বী শিবিরে, শরবত খেলেন, আবার মাইক ধরে বার্তা দিলেন, রাজনীতি যার যার, উৎসব সবার। আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। বুধবারই প্রচারে বেরিয়ে এমন হুঁশিয়ারি শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়, অথচ তার 24 ঘন্টার মধ্যে ঈদের দিন ভিন্ন মেজাজ তার। বৃহস্পতিবার তিনি যাচ্ছিলেন ভাতারে, যাওয়ার পথে তালিতে দিঘির পাড় এলাকায় ঈদ উপলক্ষে তৃণমূলের আমন্ত্রণ পেয়ে শটান ঢুকে পড়লেন বিরোধী পক্ষের জলসত্রে। শরবতে গ্লাসে চুমুক দিলেন এক গাল হাসি নিয়ে, তৃণমূল কর্মীকে জড়িয়ে ধরলেন বুকে, মাইক ধরে বার্তা দিলেন সম্প্রীতি সৌহার্দ্যের। রাজনীতি তার জায়গায়, কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে ভ্রাতৃত্ববোধ আমাদের সমাজ, সেটা যেন বোঝা যায়। আপনারা যে আয়োজন করেছেন, সবাইকে শরবত খাওয়াচ্ছেন, একটু বেশি মিষ্টি মনে হলো, তো সবাই ভালো থাকুন। তৃণমূলের শিবির থেকে বেরিয়েও দিলীপের মুখে হাসির রেশ। ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়, এটা বলেছি। সব মিলিয়ে মিনিট 10 দিলীপ কাটান তৃণমূলের শিবিরে, তারপর এগিয়ে যান ভাতারের ওর গ্রামের উদ্দেশ্যে ভোট যুদ্ধের প্রচারে। বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।